3 দিন কিন্তু পুরো ইন্টারনেট শাটডাউন হয়নি, আমরা শাটডাউন করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল। 17 জুলাই অনেকটা মুখ ফসকেই বেরিয়ে আসে সত্য। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সেদিন বলেছিলেন পরিস্থিতি বিবেচনায় ইন্টারনেট বন্ধ করতে হয়। 24 ঘন্টার মধ্যেই পাল্টে যায় তার বক্তব্য। গণমাধ্যমগুলোকে আগের বক্তব্য পাল্টে ফেলতে বাধ্য করেন তিনি। নতুন করে বলেন ইন্টারনেট বন্ধ করা হয়নি, বন্ধ হয়ে গেছে। 20 জুলাই তেজগাঁওয়ে পুড়ে যাওয়া মেইল প্রসেসিং সেন্টার দেখতে গিয়ে বেরিয়ে যায় সত্য। আবারও তিনি বলেন গুজব ঠেকাতে বন্ধ করা হয়েছে ইন্টারনেট। এই বক্তব্য প্রচার হলে সেটিও বন্ধ করেন তিনি। জানান দুর্বৃত্তের আগুনে ডেটা সেন্টার পুড়ে যাওয়ায় ইন্টারনেট বন্ধ। দেশের কোটি কোটি গ্রাহক যখন ইন্টারনেট বঞ্চিত, লাখো উদ্যোক্তা আর পেশাজীবীরা যখন ক্ষতিগ্রস্ত, পলক তখনও সরব ছিলেন নিজের ফেসবুক, ইউটিউবে। সমালোচনার মুখে বলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে তার ইন্টারনেট সচল রেখেছেন। আমরা কোনো সময়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হইনি বিশ্ব থেকে। সমালোচনা যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন জনসম্মুখে ক্ষমা চান পলক, কিন্তু পরদিন আবারও ইন্টারনেট শাটডাউন। দেশে ইন্টারনেট ঢোকে সাবমেরিন কেবল অথবা আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল কেবল আইটিসি দিয়ে। সেই ইন্টারনেট প্রথমে যায় ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বা আইআইজি প্রতিষ্ঠানের কাছে। আইআইজি থেকে ইন্টারনেট পৌঁছায় সার্ভিস প্রোভাইডার বা আইএসপিদের কাছে। আইএসপির হাত ধরেই বাসা বাড়িতে পৌঁছায় ইন্টারনেট। আইএসপি প্রতিষ্ঠান বলছে ডিজিটাল ক্র্যাকডাউনের সময় আইআইজি থেকে তারা ইন্টারনেট পাননি। আবার আইআইজি জানায় সাবমেরিন কেবল থেকে তারা ইন্টারনেট পায়নি। তার মানে দেশে ইন্টারনেট প্রবেশের মুখটাই বন্ধ করা হয়েছিল। তাহলে প্রশ্ন হলো ডেটা সেন্টার পুড়ে যাওয়ার গল্পটা কতটা যৌক্তিক? আমরা মোটামুটি ইন্ডাস্ট্রিতে যেটা জানতে পেরেছি অথেন্টিকেটেড আনঅথেন্টিকেটেড বিভিন্ন সোর্সের মাধ্যমে, যেটা সরকারের নির্দেশনায় ইন্টারনেটটা একবারে গোড়া থেকে শাটডাউন করে দেওয়া হয়েছে। সেই জন্য দেখা গেছে কোনো আইআইজি অপারেটর নির্দিষ্টভাবে কিছু বলতে পারেনি তারা ব্যান্ডউইথ পাচ্ছে কি পাচ্ছে না, কারণ আমাদেরকে সরকারিভাবে কিন্তু কোনো লিখিত ভাবে দেয়া হয় না যে ইন্টারনেটটা বন্ধ করো। তখন আমরা অনেক কিছু বলতেও পারিনি, স্বাধীনতা সেইভাবে ছিল না। তাই আলহামদুলিল্লাহ এখন তো আমরা অনেক কিছু সাহস করে বলতে পারি নতুন সরকারের জন্য। ডেটা সেন্টার পুড়ে যাবার কারণে ব্রডব্যান্ড ইন্টারনেট না হয় বন্ধ থাকলো, কিন্তু মোবাইল ইন্টারনেট কেন বন্ধ হলো? মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন বলছে মোবাইল অপারেটরদেরও বাধ্য করা হয়েছিল। অভিযোগের আঙুল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানের দিকে। অ্যাসোসিয়েশনের দাবি এই মানুষটির পরামর্শেই ঘটে ডিজিটাল ক্র্যাকডাউন। এবং এটা আমরা যতটুকু আমরা জানতে পেরেছি খোঁজ নিয়ে, যে এটা সেই সময় এনটিএনসির মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসানের ওনার নির্দেশে এটা বন্ধ করা হয়েছিল এবং পলক সাহেবের এখানে যুগসাধু ছিল। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের আগের বক্তব্য খুঁজতে গিয়েও নতুন বিপত্তি, কারণ 6 আগস্ট থেকে তার ফেসবুক এবং ইউটিউব কোনোটাই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম।